নিরামিষ দিনে যদি এরকম একটা ডাল রান্না করা যায়, তার সাথে যদি কোনো কিছু ভাজা থাকে, কথা দিচ্ছি সম্পূর্ণ ভাত কিন্তু এই ডাল দিয়েই খাওয়া হয়ে যাবে। তার জন্য পরিমাণ অনুযায়ী মুগের ডাল হালকা লাল করে, যেমনি আমরা ডাল ভাজার সময় ভাজি ঠিক সেইভাবেই ভেজে নিচ্ছি। মুগের ডালটা একটু খেয়াল করে ভাজতে হয়, কারণ মুগের ডাল ভাজতে ভাজতে অনেকটাই সময় লাগে, আবার ভাজতে দিয়ে যদি অন্যদিকে সরে যাওয়া যায় খুব তাড়াতাড়ি পুড়েও যায়। লাল করে ভাজা হয়ে গেছে, এবার আরও কিছুক্ষণ মতো ভেজে নিচ্ছি, তারপর খুব ভালো করে ধুয়ে নেব। আমি আজ প্রেশার কুকারে সিদ্ধ করছি না, আপনারা চাইলে প্রেশার কুকারেও সিদ্ধ করে নিতে পারেন। এইভাবে ডাল সিদ্ধ করে রান্না করলে কিন্তু আলাদাই একটা স্বাদ হয়। এবার ভালো করে ধুয়ে জল দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে পটল নিয়েছি, পটলগুলোর দুদিকের মাথা কেটে, খোসা ছাড়াবো না, একটু ছুরি দিয়ে খোসাটা একটু চেঁচে নিচ্ছি, তারপর দু অর্ধেক করে নেব। আপনারা চাইলে খোসাও ছাড়িয়ে নিতে পারেন। খোসা ছাড়ালে খুব একটা গলে যায় পটলটা, আর খেতে অতটা ভালো লাগে না, তাই আমি খোসা ছাড়াই না। এইভাবে পটলটা দু অর্ধেক করে নিচ্ছি। আজকে রান্না করছি দুধ মুগ পটল। খেতে অসাধারণ লাগে। যাদের কাছে এই ডাল রান্নাটা নতুন মনে হচ্ছে, তারা দেখার পরের দিনই রান্নাটা করবেন, দেখবেন খেতে অসাধারণ লাগবে গরম ভাতের সঙ্গে। ডালটা ফুটতে শুরু করে দিয়েছে, ওপরে যে ফেনাটা পড়ে সেই ফেনাটা 3-4 বার ভালো করে ফেলে দিলাম। আর এদিকে ডালটা যখন হাফ সিদ্ধ হয়ে এসছে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পটলগুলো দিয়ে ডালটা সিদ্ধ করে নেব, আর পটলটাও তার সাথে সাথে সিদ্ধ হয়ে যাবে। দিয়ে দিয়েছি পরিমাণ অনুযায়ী জল, ঠান্ডা জল দিইনি, গরম জল দিয়েছি। পটলগুলোও সিদ্ধ হয়ে গেছে। কিছুক্ষণ মতো মিডিয়াম আঁচে ফুটিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চেরা কাঁচা লঙ্কা, আপনারা চাইলে কাঁচা লঙ্কা বেটেও দিতে পারেন। আর দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। আদা বাটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো দেব না, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। দিয়ে আবারও বেশ খানিকক্ষণ মতো ফুটিয়ে নেব। আর ডালটা খুব একটা পাতলা হবে না, আবার খুব একটা গাঢ়ও হবে না। ডালের ঘনত্ব দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন কতটা গাঢ় রেখেছি ডালটা। আর মুগের ডাল এমনিতেও বেশি পাতলা হলে খেতে ভালো লাগে না। মিডিয়াম আছে 3 থেকে 4 মিনিট ভাজার পর দিয়ে দিলাম 1 কাপ দুধ। এই দুধ দেওয়ার জন্য কিন্তু আলাদা একটা স্বাদ হয়। দুধটা দিয়ে আরও কিছুক্ষণ মতো ফুটিয়ে নেব। আস্তে আস্তে ডালটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার কিছুক্ষণ মতো মিশিয়ে নামানোর আগে দিয়ে দেব ঘি, আর দিয়ে দেব ভাজা জিরের গুঁড়ো। আগে দিইনি জিরের গুঁড়োটা, তাহলে গন্ধটা চলে যাবে। নামানোর আগে 1 চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দেবো বেশ খানিকটা ঘি। দিয়ে কিছুক্ষণ মতো ফুটিয়ে নেব। তাই বলে বেশিক্ষণ ফোটাবো না, তাহলে ঘিয়ের যে সুন্দর গন্ধ সেটা রান্না করতে করতে চলে যাবে। এখানে ছোট চামচের প্রায় 3 চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ বার হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। তাহলে তৈরি হয়ে গেল দুধ মুগ পটল। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগলো। দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন নতুন নতুন আরও রান্না। আর আবারও বলছি, যাদের কাছে রান্নাটা নতুন লাগলো তারা অবশ্যই একবার রান্না করে আমাকে কমেন্ট করে জানান যে কেমন লাগলো খেতে। আশা করছি সকলেরই ভালো লাগবে।